বাবাজি ভাইরা আমার মায়েরা, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়েছিলেন আমার জিবরিল আমিন। আর ওই জিবরিল আমিন পাগল হওয়ার পরে আমার আল্লাহ তাবারাক তাআলাকে বলেছিলেন, আল্লাহ আজকে ওই আরশে আজিমে একটা নূর দেখা যায়, একটা আলো দেখা যায়। ওই আলোখানা কোথা থেকে আসলো? ওই জ্যোতিখানাকে আল্লাহ গো একবার আপনি বলে দেন, একবার আমি জানতে চাই, বুঝতে চাই। আজকে থেকে বহুত দিন আগে থেকে ওই নূরখানা, ওই জ্যোতিখানা আমি দেখতে পাই। অতএব আমার মনে একটা প্রশ্ন, আল্লাহ ওই জ্যোতিখানা কার দেখা যায়? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল আমিন শোনো রে, ওই আরশে আজিমের মধ্যে যে নূরখানা দেখা যায়, যে আলোখানা দেখা যায়, ওই আলোখানাকে আমি তৈরি না করিলে, ওই আলোখানাকে আমি সৃষ্টি না করিলে আমি আসমান জমিন বানাইতাম না। ওই আলোখানাকে সৃষ্টি না করিলে আমি কুল কায়নাত বানাইতাম না। জিবরিল রে, ওই আলোখানা না বানাইলে আমি জিবরিল তোমাকে আমি বানাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, আল্লাহ গো তবে তার নামখানা কি? তাকে উদ্দেশ্য, তাকে তৈরি করার উদ্দেশ্যটা কি? তাকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আমার জিবরিল আমিন যখন এই কথা জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল শোনো রে, আজকে যে নূরখানা, যে জ্যোতিখানা তুমি দেখতে পাও, ওই নূরখানা জ্যোতিখানা আর অন্য কেউ নয়, ওটা হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলে, আল্লাহ গো এত মহব্বত করে, এত যত্ন করে, এত ভালোবাসা দিয়ে আজকে যখন আপনি নূরখানাকে বানিয়েছেন, ও আল্লাহ আপনার এই নূরখানাকে আমি সঙ্গে করে নিয়ে একবার জগতের মধ্যে থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ বলে, জিবরিল আজকে আমার নবীর নূরখানা জগতের মধ্যে নিয়ে যাবে, তার কারণটা কি তুমি বলো, তোমার ইচ্ছাটা কি তুমি একবার বলো। জিবরিল আমিন বলে, আল্লাহ গো আজকে নবীর নূরখানাকে লইয়া যদি আমি জগতের মধ্যে যাইতে পারি, আজকে মানুষ তারা জানবে যে আমি নবীর নূরখানাকে সবার আগে আমি কাছে নিয়েছি। জগতের মধ্যে যারা আমার নবীকে কোলে নিবে তারা বলতে পারবে না যে আমি নবীকে সবার আগে কোলে নিয়েছি। আমি বলে দিতে পারবো যে আমার নবীর নূরখানা সবার আগে আমি জিবরিল নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল ওই পারমিশন কাউকে আমি দিই না, এখনো পর্যন্ত আমার নবীর নূর কেউ হাতে নেবে, আমার নবীর নূরকে কেউ কোলে নিবে, আমার নবীর নূরকে কেউ বুকে নিবে, এই পারমিশন কাউকে আমি দিই না, এই পারমিশন আমি কাউকে দিই না। আজকে তুমি যখন আমার কাছে ফরিয়াদ করো, তুমি যখন আজকে আমার কাছে বলো, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও আমার নূরখানা তোমাকে তুলে দেব, আর তুমি জগতের মধ্যে থেকে নিয়ে ঘুরে আসবে। জিবরিল শোনো রে, আমার নবীর মান ও শান উঁচু, আমার নবীর মান ও শান উঁচু, আমার নবীর নূরখানাকে তুমি কোথায় নিবে বলো? হাতে নিবে নাকি বুকে নেবে নাকি কোথায় নিবে একবার বলো। জিবরিল আমিন বলে, আল্লাহ গো আমি আমার নবীর নূরখানাকে হাতে নিব। আল্লাহ বলে, হবে না। বলে, কেন হবে না? বলে, এই জন্য হবে না, আমার নবীর নূরখানাকে যদি তুমি হাতে নিয়ে নাও আমার নবীর নূরকে অসম্মান করা হবে। বলে, আল্লাহ আমার নবীর নূরখানাকে আমি সিনার মধ্যে নিয়ে নেব। বলে, না না তবুও হবে না, সিনার মধ্যে দিল থাকে, সিনার মধ্যে মন থাকে। জিবরিল শোনো, ওই জায়গায় আমার নবীর নূরখানাকে রাখা যাবে না, আমার নবীর নূরকে অসম্মান করা হবে। জিবরিল আজকে যদি তুমি নবীর নূরখানাকে যদি মাথার উপরে নাও, আমি তোমাকে দেব।
জিবরিল আমিন বলে আল্লাহ গো আজকে নবীর নূরখানাকে নেওয়ার জন্য পাওয়ার জন্য আপনি যেটা বলবে আমি জিবরিল সেটা শুনবো। ওগো আল্লাহ তোমার হুকুম শোনার জন্য আমাকে তুমি তৈরি করেছো, অতএব তুমি যেটা বলবে আমি জিবরিল সেটাই আমি শুনবো। আমার আল্লাহ ওই জিবরিল আমিনকে নূরখানা দিয়ে দিলেন আর ওই নূরখানাকে মাথার উপরে জিবরিল নিলা নামার পরে জগতের মধ্যে ঘোরাফেরা শুরু করে দিল। জগতের মধ্যে বড় অহংকারের সহিত বাবারে অহংকার বাবা করা হারাম, তবে কিছু অহংকার আছে যেটা জায়েজ এবং প্রযোজ্য। কিছু হিংসা আমাদের জন্য হারাম আর কিছু হিংসা আমাদের জন্য জায়েজ আছে। বাবাজি ভাইরা কিছু জিনিস হারাম আছে যেটা খাওয়া যাবে না, আবার কিছু হারাম আছে যেটা খাওয়া জায়েজ আছে। আপনি বলবেন এমন একটা মাওলানা মুর্শিদাবাদ থেকে নিয়ে আসলি, বলছে হারাম কেউ খাওয়া জায়েজ আছে, আবার বলছে হিংসা করা জায়েজ আছে। এই কথা আপনারা হয়তো বলবেন, কিন্তু আপনাদেরকে বলে যায় কোন হারামটা খাওয়া জায়েজ আছে। রাগ খাওয়া হলো জায়েজ, রাগ করা হলো হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাগ করাটা হলো হারাম, এই রাগটা খাওয়া হলো জায়েজ। আর বাবারে কিছু হিংসা আছে, যেই জায়গায় হিংসা করা জায়েজ, নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনি হিংসা করেন ও 5 ওয়াক্ত পড়ছে, আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বো, 5 ওয়াক্ত নফল নামাজ পড়বো, 5 ওয়াক্ত সুন্নাত নামাজ পড়বো, এমন কি রাত্রি বেলা ও তাহাজ্জুদের নামাজ পড়ছে, আমি তাহাজ্জুদের নামাজ ছাড়া আমি সারা রাত নফল ইবাদত কাটায়া দিব। এই রকম হিংসা জায়েজ আছে। কথা কি আমার বুঝতে পারলেন? আর আমরা এই সমস্ত কিছু না কইরা আজকে কেউ মুদিখানার দোকান খুলেছে, তাকে ড্যামেজ করার জন্য আমি পাশে আরেকটা মুদিখানার দোকান খুলেছি। আমাদের বর্তমানে এই রকম হিংসারে বাবা বেরাদার, কারো বেটার চাকরি এসেছে, এবার একটা নোটিশ তাকে দেওয়ার জন্য এসেছে, এমন হিংসা তৈরি হয়ে গেল। অমুকের বেটা চাকরি পেয়ে যাবে, আমার বেটা রাজমিস্ত্রি খাটবে, এটা হইতে দিব না। এখন পোস্টম্যানের কাছে চিঠিখানা নিয়ে নেব, বলে আমারই ভাই দিয়ে দিব, চিন্তা করো না। এবার একটা সিগনেচার করে পোস্টম্যানকে পাঠিয়ে দিয়েছে, আর ওই চিঠিখানাকে বাবা পুড়িয়ে দিয়েছে। পোস্টম্যান আপনার কোর্টে বলেছে আমি অমুককে দিয়েছি চিঠি, এখন ওর কাছে যাইছে তো বলছে আমি কেমন করে হারিয়ে গেলছে, মানে হিংসাতে ওর বুকটা জ্বলে পুড়ে গেলছে। আর ওই বুক জ্বলার কারণে ওই পোস্টম্যানের কাছে নেওয়া চিঠি কেন পুড়ে গেছে। কথা বুঝলেন না? আমাদের মধ্যে এইরকম হিংসা আমাদের মধ্যে ঢুকে গেছে বাবার। হযরত জিবরিল আমিন বড় গৌরবের সহিত আজকে পৃথিবীর মধ্যে ঘোরাঘুরি করতে আছে। বাবা আজকে দেখবে আপনার কাছে যদি অলৌকিক কিছু আসে, আপনার কাছে যদি সম্পদ চলে আসে, আপনি যদি একটা ভালো জায়গা কিনতে পারেন, দেখবেন আপনার মনে মনে একটা গৌরব হবে না? হবে না? যে আপনাদের এখানে শুনলাম নাকি 1 কাঠা জমির দাম 40 থেকে 45 লাখ টাকা। 4খানি টাকা নাকি বাবা? বিশাল টাকা। আমাদের বুঝলেন যদি নিয়াত করি 1 কাঠা কিনবো, 10 বছর পার হয়ে যাবে তো মনে হবে না। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আল্লাহ যাকে দিয়েছে তাকে ভেবে চিন্তে দিয়েছে। আপনি হয়তো বলছেন আল্লাহ গো অনেকজন 1 কাঠা কেন 10 কাঠা কিনে নিয়েছে, আমি কেন কিনতে পারি না? আল্লাহ তুমি আমাকে কেন টাকা দাও না? এই রকম মনোমানসিকতা অনেকের আছে রে বাবা। কিন্তু আপনি এইটা মনে রেখে দিয়েন, আল্লাহ আপনাকে যেটা দিয়েছে আপনার ভালোর জন্য দিয়েছে। এখন আপনি যদি 10 কাঠা কিনার মতো যদি আপনার সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে দেয়, হয়তো কেউ আপনাকে খুন করে দিবে, নইলে কেউ আপনাকে মেরে দেবে, নইলে ছেলেরা আপনার জন্য বরদোয়া করবে, আমার আব্বা মরে গেলে জমিখানা আমাদের হয়ে যাবে, আপনার উপরে দুশমনি শুরু হয়ে যাবে। সংসারাদির যে ভালোবাসা আপনার উপরে আছে সেই ভালোবাসা হয়তো থাকবে না, অর্থাৎ সংসারে মহব্বত উঠে যাবে। এই মহব্বতের কারণে হয়তো আল্লাহ আপনাকে সম্পদ দিবে না।
আপনি ভাবিয়েন না যে আমি জমি কিনতে পারছি না, টাকা নাই বলে আল্লাহ আমাকে অসুখে রেখেছে। না, আলহামদুলিল্লাহ আপনাকে বড় সুখে রেখেছে আল্লাহ তাবারাক তাআলা। যাকে যেটাই দেখ না কেন কিছু একটা দিক খাম করে রেখেছে। খাম বোঝেন তো? কিছু একটা দিক খাম করে রেখেছে, যেটার জন্য আপনি আল্লাহকে স্মরণ করবেন। এখন আল্লাহ সব ইচ্ছা যদি আপনার পূরণ করে দেন, আপনি আল্লাহকে স্মরণ করবেন না, ফেরাউনের মতো নিজেকে খোদাই দাবি করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না, জমি জায়গা সোনা দানা টাকা পয়সা। আপনার স্ত্রী বলেন না কেন সব কিছু ওকে ছিল। চারটা জিনিস আপনার পুরুষেরা ভালো চায়, টাকা চাই, পয়সা চায়, ধন সম্পত্তি চায়, সুন্দর স্ত্রী চায়, ভালো বাড়ি গাড়ি চায়, এইরকম যুবকেরা চায়। কিন্তু বাবারে সুন্দর বউ পাইলে সুন্দর জমি জায়গা পাই না, সুন্দর জমি জায়গা পাইলে সুন্দর বউ পাই না। কোনো না কোনো একটা দিক খাম থেকে যায়, যেটার জন্য আল্লাহকে তারা স্মরণ করবে। বাবাজি ভাইরা, ওই রকম জিবরিল আমিন নিজেকে গর্বিত মনে করে, গর্বিত হইয়া পৃথিবীতে যেন ঘোরাঘুরি করেছে, আর আমার নবীর প্রেমে পাগল হইয়াছে। জিবরিল আমিন রাস্তার ধারে ঘুরতে ঘুরতে দেখছে জানো কিছু বাচ্চারা খেলাধুলা করে দেয়া যায়। ওই বাচ্চাদের খেলাধুলা জিবরিল আমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে তার খেলাটা পছন্দ হয়ে গেছে। আর জিবরিল আমিন বলছে, বাচ্চারে তোমরা কি আমাকে তোমাদের সঙ্গে খেলতে নিবা? বাচ্চাদের অনেক সময় খেলাধুলা আমাদের পছন্দ হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু এখনকার যে খেলা রে বাবা, ওই খেলা কারো পছন্দ হবে না। আর যদিও আপনার পছন্দ হয়, আপনি খেলতে পারবেন না। কেন না? এখন রাস্তাঘাটে পথে যুবকেরা বসছে, মুখে বিড়ি আর হাতে মোবাইল নিয়ে বলছে শুধু মার 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 মার, মানে ফ্রি ফায়ার চলছে। বাচ্চা ছেলে লাগ দিয়ে পুঁটা পড়ছে, পুঁটা বুঝেন তো? লাগ দিয়ে পুঁটা পড়ছে বাচ্চা ছেলে, ওই আবার অ্যাড দিয়েছে যে খেলেগা ফ্রি ফায়ার, অ্যাড দিয়ে মোবাইলে। আচ্ছা, যুবকেরা ছেলেরা কোন জায়গা আছে জানেন? এই খেলাতে কত ছেলে কত যুবকের যে জীবন নষ্ট হয়ে গেল। আজকে মোবাইলে অ্যাড আসছে, অমুক গেমটা খেলো, এত টাকা রোজগার হবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ওই নেশাতে পড়ে যুবকেরা যখন খেলা শুরু করছে, তার বাপের সম্পত্তি শেষ করে দিয়ে যখন দেখছে আর কিছু নাই, তখন গলায় দড়ি দিয়ে ফ্যানের তলে ঝুলে যাচ্ছে। হচ্ছে কি হয়েছে না? হচ্ছে। এই জন্য মোবাইল থেকে খুব সাবধান। মোবাইল আপনি চালাচ্ছেন না, মোবাইল আপনাকে চালাচ্ছে, আপনি খোঁজ রাখি। এটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে জীবনের সঙ্গে আমাদের প্র্যাকটিক্যালে কিছু কথাবার্তা দরকার আছে না? নাই আছে। শুধু জীবনী শুনলে হবে না, তার সাথে কিছু প্র্যাকটিক্যালি আমাদের কথাবার্তা, বর্তমান পরিস্থিতি আমাদের জানা দরকার আছে। বাবাজি ভাইরা, অনেকের খেলা আমাদের পছন্দ হয়, কিন্তু বাবারে বর্তমানে খেলা পছন্দ হবে না। জিবরিল আমিন বলতেছে, বাচ্চারে তোমাদের সঙ্গে আমাকে কি খেলতে নিবে না? বাচ্চারা বলল, কেন খেলতে নিব না? আপনি যদি খেলতে যান আমরা খেলতে নিব। জিবরিল আমিন মাথাতে নূরখানায় আছে, ওই নূরখানাকে রাখিয়া জিবরিল আমিন খেলতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, আল্লাহ গো, আমি জগতের মধ্যে এসেছিলাম, জগতের মধ্যে থেকে গিয়েছি, আমি আবার পুনরায় ঊর্ধ্বগমনে আকাশের দিকে যাইতে চাই। জিবরিল জলদি করে আকাশের দিকে চলে গেছে। এবার আকাশের দিকে যাওয়ার পরে আল্লাহ তাবারাক তাআলাকে বলে, আল্লাহ গো, আমি হাজির হয়েছি, আমি আপনার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরিল রে, আমি যে নূরখানা তোমাকে দিয়েছিলাম, ওই নূরখানা তোমার কাছে না। জিবরিল আমিন চট করে মাথায় হাত দিতেছে, দেখছে সত্যি নূরখানা না, কারণ এই নূরখানাকে ভুলে গিয়ে আপনার জমিনের মধ্যে রেখে দিয়ে এসেছে।
রে বাবা যে ভাইরা, এবার জলদি করে জমিনের মধ্যে আসলে, আসার পরে যে জায়গায় নূরখানা রেখেছেন ওই জায়গায় নূরখানা যেন আর দেখা যায় না। জিবরিল আমিন বলে আল্লাহ গো, নূরখানা তো আর দেখতে পাই না, এই নূরখানা কোথায় আছে আপনি বলতে পারবেন নবী গো? একবার দয়া করে বলা কোথায় নূরখানা আছে, কারণ আমি নূরখানাকে যদি না নিতে পারে আমি আপনার দরবারে আমি উপস্থিতি করতে কামনা করতে পারবো না, কেননা যে মুখ দিয়ে আমি নূরখানাকে নিয়ে এসেছিলাম সেইটা আমি পাবো না। ও আল্লাহ আজকে বলো বলো ওই নূরখানা কার কাছে পাবো? আমার আল্লাহ বলে জিবরিল রে, ওই জায়গায় যে বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল ওই বাচ্চাগুলোর মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটার কাছে খোঁজ নাও, নূরখানা পাওয়া যাবে। এবার জিবরিল আমি সকল বাচ্চার কাছে খোঁজ নিল, কেউ যেন বলছে না আমি নিয়েছি আমি পেয়েছি। একজন বাচ্চা গুটি গুটি পায়ে আসা বলে ওগো আল্লাহর বান্দা, ওই নূরখানা জ্যোতিখানা ওই আলোখানা আমি পেয়েছি, বলো বলো এই আলোখানা কি জিনিস আছে বলো, এই আলোটার কারণ কি তুমি একবার বলো। ওই নূরখানা আমার কাছে আছে, ওই নূরখানা আমি তোমাকে দিয়ে দিব। জিবরিল আমিন বলে শোনো, ওই নূরখানা আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি বড় আনন্দে খুশিতে ওই নূরখানা নিয়ে ঘুরতে এসেছিলাম। ও বাচ্চারে আজকে ওই নূরখানা আমাকে তুমি দিয়ে দাও। বাচ্চা বলে শোনো, আমি নূরখানা তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি বলো? বলে শর্তটা হলো ওই বাচ্চাটা ওই নূরখানা আমি যেন মা হইতে পারি। এই শর্ত যদি তুমি মেনে নাও আমি তোমাকে নূরখানা দিয়ে দিব। জিবরিল বলে আল্লাহ গো, আজকে এই বাচ্চা এমন একটা শর্ত রাখছে, আল্লাহ এই শর্ত আমি কি রাখতে পারবো? আল্লাহ বলে জিবরিল রে, আজকে আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও তুমি কথা দিয়ে দাও, আমি আল্লাহ আমার নবীজির মাতাকে বানাবো। আহারে বাবা, আমার জিবরিল আমিন বললে যাও যাও যাও, আজকে নবীর মা তোমাকে বানায়া দিব। ওই মহিলা ওই বাচ্চাটা বলতে জিবরিল আপনি একবার বলে দেন আপনার পরিচয়টা কি? বলে আমি হলাম আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। ওই বাচ্চা বলে শোনো, আজকে তুমি কথা দিয়েছো তোমার কথা থাকবে, এটা আমি বিশ্বাস করি, এটাই আমি জানি। সঙ্গে সঙ্গে ওই নূরখানাকে জিবরিল আমিনের হাতে উঠে দিলে। এবার জিবরিল আমিনের হাতে উঠে দেওয়ার পরে জিবরিল আমিন বলে বাচ্চারে বলো বলো, আজকে যে তুমি এই নূরখানার মা হবা, আজকে তোমার নাম খানা বলো, কারণ তোমার নাম খানা আমি জান্নাতের খাতায় লিখে রাখবো। ওই বাচ্চাটি বলে শোনো, আমার নাম আর অন্য কিছুই না, আমার নাম খানা হলো হযরতে আমিনা, আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল ওয়াহাব জোহরিয়া। ওগো জিবরিল, আমার বাড়ি হলো সোনার মদিনা। জিবরিল আমিন বলে শোনো, আজকে তোমার অ্যাড্রেস তোমার ডিটেইল জান্নাতের খাতায় তোলা থাকবে। আমার নবী তোমার মাধ্যম দিয়া জগতের মধ্যে আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওই নূরখানাকে লইয়া মাথায় করিয়া আল্লাহর দরবারে হাজির হলে আল্লাহ বলে জিবরিল রে, আজকে তোমার মাথায় আমার নবীর নূরখানা দিয়েছিলাম, এই জন্য দিয়েছিলাম যে আমার নবীকে কার মাধ্যম দিয়ে জগতে পাঠাবো, এটা বাছাই করার জন্য আমি তোমার মাথার উপর দিয়ে জগতের মধ্যে পাঠিয়েছিলাম। জিবরিল আমিন বলে আল্লাহ গো, আজকে তোমার মহিমা বোঝা বড় দা। ও আল্লাহ
আজকে আমরা ফারিস্তা, আমরা বলেছিলাম মানব তৈরি করিয়েন না, কারণ এই মানব আপনার উপাসনা করবে না, এই মানব আপনাকে খেয়াল করবে না, এই মানব আপনাকে মনে রাখবে না, জিনেদের মতো তারা ভুলে যাবে। কিন্তু আপনি এই মানুষ তৈরি করলেন, কিন্তু আল্লাহ এই মানুষ যতটা আপনার উপাসনা করে আমি জিবরিল বড় খুশি হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা রে ভাইরা, জিবরিল আমিন আমার নবীর প্রেমে পর্যন্ত পাগল হয়েছে। আর আমরা জগতের মানুষ, আমরা নবীর প্রেমে পাগল হইলে আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা আমাদের নবীর সঙ্গে জান্নাতে দেবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার জিবরিল আমিন বলে আল্লাহ গো, আজ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা আমরা খুঁজলাম যার মাধ্যমে নবীকে পাঠাইব, কিন্তু আল্লাহ গো ওনার আব্বা জানকে এখনো পর্যন্ত খুঁজি না। আমার আল্লাহ বলে জিবরিল রে, আমি যখন আমার নবীজির মাকে খুঁজে নিয়েছি, আমি নবীজি আব্বাকে জগতে বেছে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, আজকে জগতের মধ্যে আমরা যে বিবাহটা করে স্বামী স্ত্রীকে পায়, স্ত্রী স্বামীকে পায়, এখন আমাদের দেখা শোনায় নয়। আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন তখন কার সঙ্গে কার বিবাহ হবে এটা আল্লাহ তকদিরে লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা বলে জিবরিল রে, আজকে আমার নবীজির আব্বা কে হবে এটা আমি বেছে নিয়েছি, চিন্তা করিও না। আমার নবীজির মা আছে মদিনা, আমার নবীজির আব্বা আছে মক্কা। তাদের সময় হইলে তাদের ঠিক সাক্ষাৎ হয়ে যাবে। আরে বাবা, আমার জিবরিল আমিন বুঝতে পারলেন, জানতে পারলেন আমার নবীজি আব্বা কে হবে, মা কে হবে। জগতের মধ্যে আজকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বড় হইতে লাগলেন। এইদিকে মক্কা নগরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, যার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে সময়গুলো যেন অতিবাহিত হয়। হঠাৎ করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে রাত্রি বেলায় যেন দেখতে পায় যে আমার আল্লাহ বলছে, হে আব্দুল মুত্তালিব শোনো রে, আমার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের গোল্লার নাবে যে জমজমের পানির ফোয়ারা উঠেছিল, ওই জমজমের পানি তোমাকে পুনরায় উদ্ধার করতে হবে। জিবরিল আমিন যত প্রকারে তোমাকে সহযোগিতা করবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছে, আল্লাহ গো, আজকে যে জমজমের পানি
আমি উদ্ধার করব। কোথায় জমজম আছে আমি তো জানি না, কোথায় জমজমের নিশানা আছে আমি জানি না, আমি কেমন করে উদ্ধার করব? আল্লাহ বলে, এই আব্দুল মুত্তালিব শোনো, যে জায়গায় জমজম আছে ওই জায়গাতে এখন একটা মন্দির তৈরি হয়ে গেছে, ওই জায়গাতে এখন মূর্তি থাকে, ওই জায়গা থেকে তোমাকে জমজম পুনরায় উদ্ধার করতে হবে। হযরতে আব্দুল মুত্তালিবের চট করে যেন ঘুমটা ভেঙে গেল। এবার হযরতে জিবরিল, আমি বাবাজি ভাইরা, রাস্তার আপনার গোটায় আপনার ম্যাপ দেখায় দিলা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বাবারে, আজকে আমরা মোবাইলের মাধ্যমে আজকে আমরা লোকেশন পেয়ে যাই, কিন্তু এই লোকেশনের রাস্তা আমার আল্লাহ আজকে থেকে বহুত দিন আগে এই মানুষকে জানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বেরাদার, হযরতে জিবরিল যখন ওই জায়গায় গেল, আর হযরতে আব্দুল মুত্তালিব যখন মন্দিরে গেল, যাওয়ার পরে এলাকার মানুষজনকে ডাকার পরে বলল, এই ঘরের মধ্যে আবে জমজমের পানি আছে, এই ঘর থেকে তোমরা মূর্তি সরায় না, আবে জমজমের পানি আব্দুল মুত্তালিব উদ্ধার করব। বাবারে, এবার ওই গ্রামের মানুষেরা বলল, আজকে এই জায়গায় জমজমের পানি নয়, আমরা মন্দির বানিয়ে নিয়েছে। আব্দুল মুত্তালিব যখন জোর করে প্রবেশ করতে গেল, তখন বাবা তাকে আর ঢুকতে দেওয়া হলো না। তার যে 10টা সন্তান ছিল, ওই 10টা সন্তান যখন নিয়ে গেল, বলে আজকে যুদ্ধ মারামারি ঝামেলা যাই হোক, আমি আজকে এই জায়গা থেকে জমজম উদ্ধার করব। এবার এলাকার মানুষেরা বলল, আব্দুল মুত্তালিব শোনো, আজকে যদি জমজম তুমি এই জায়গা থেকে উদ্ধার করতে পারো তবে আমরা মুসলমান হয়ে যাব, আর তুমি যদি জমজম উদ্ধার করতে না পারো তবে আমাদের মূর্তি পূজা তোমাদের করতে হবে। আব্দুল মুত্তালিব উনি চিন্তা করে, আল্লাহ গো, আপনি যখন আমাকে শব্দের মাধ্যমে দেখেছ, আমার তো ভুল হবে না, এই জায়গায় জমজমের পানি আছে, আল্লাহ আমি শর্তে রাজি হইয়া গেলাম। তাদেরকে বলল, শোনো রে, আমি যদি জমজম উদ্ধার করতে না পারে তবে আমি তোমাদের মতো এই মূর্তি পূজা করতে আরম্ভ করে দেব, আর যদি জমজম উদ্ধার করে নি আমাদের ধর্মের মধ্যে তোমাদের চলে আসতে হবে। এই শর্ত যেন আপনার হয়ে গেল। এবার বাবা, ওই গ্রামের মানুষেরা তারা বলল, 3 দিনের মধ্যে তোমাকে উদ্ধার করতে হবে, তার বেশি সময় দেওয়া হবে না। এবার মরুভূমিতে 1 দিন খনন করলো, 2 দিন খনন করলে, কিন্তু আবে জমজমের যেন পানি উদ্ধার হয় না। এবার আব্দুল মুত্তালিব বাড়িতে আসে আল্লাহকে বলে, আল্লাহ গো, আগামী কালকে যদি এই জমজমের পানি উদ্ধার করতে না পারে আমাকে মূর্তি পূজা করতে হবে। আল্লাহ, যেটা আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহ গো, আগামী কালকে যদি আমি জমজম উদ্ধার করতে পারি, আমার সব চাইতে একটা প্রিয় সন্তানকে আমি তোমার রাহে কুরবান করে দিব। পরের দিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজমের পানি যেন আপনার উদ্ধার করতে গেলেন, খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে হঠাৎ করে যেন ওই জমজমের ফোয়ারা যেন বার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি যখন বার হয়ে গেল, তখন বেরাদার অনেক মানুষ পালায় গেল, যেহেতু শর্ত রেখেছিল তাদের ধর্মে চলে আসতে হবে। আর কিছু মানুষ তারা শর্ত বজায় রেখে আব্দুল মুত্তালিবের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।